গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান। গাহি সাম্যের গান। হাজীগঞ্জ প্রশাসন কর্তৃক আয়োজিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আজকের বিতর্ক মঞ্চে উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রতিপক্ষ দলের বন্ধুরা ও যারা দেখছেন ও শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিতর্ক চলছে এবং চলমান বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দারিদ্রতাই কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী বানিয়েছেন। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, পক্ষ দলের প্রথম বক্তার অস্পষ্ট সংজ্ঞায়নের কারণে আমি আমার বিষয়টিকে পুনরায় সংজ্ঞায়িত করছি। আজকের বিষয়ে যে শব্দগুলো চরিত্রের দাবি রাখে তা হলো দারিদ্র, বিদ্রোহী। দারিদ্র বলতে বোঝায় এমন একটি অবস্থা যেখানে একজন মানুষ তার মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা যথাযথভাবে পূরণ করতে পারে না। আর দারিদ্রতাই শব্দের ই প্রত্যয়টি বোঝায় একমাত্র বা শুধুমাত্র, অর্থাৎ আজকের প্রস্তাবের দাবি হলো শুধুমাত্র দারিদ্রতাই কবি কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী বানিয়েছেন। আমরা বলছি এই দাবিটি বাস্তবতা, ইতিহাস ও সাহিত্যের দিক থেকে কোনো দিক দিয়ে সঠিক নয়। আর বিদ্রোহ বলতে বোঝায় এমন এমন একজন ব্যক্তি যেখানে অন্যায়, অত্যাচার, শোষণ, বৈষম্য ও অসত্যের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করেন এবং অন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন। মাননীয় মডারেটর, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 24শে মে 1999 সালে চুলিয়া গ্রামে। তার ডাক নাম ছিল দুখুন মিয়া। এটা সত্য যে তিনি দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন, কিন্তু দারিদ্র্য শুধুমাত্র তার জীবনের একটি অধ্যায় ছিল, তার পুরো পরিচয় ছিল না। বিজ্ঞ প্রতিপক্ষ মাত্র একটি মাত্র কারণ দিয়ে একজন ব্যক্তির ব্যক্তিত্ব ব্যাখ্যা করা যায় না। একজন মানুষের চিন্তা, আদর্শ ও ব্যক্তিত্ব ঘুরে ওঠে পরিবার, সমাজ, শিক্ষা, অভিজ্ঞতা, সময় এবং নিজের মূল্যবোধের সমন্বয়ে। তাই শুধু দারিদ্র্য দিয়ে নজরুলের বিদ্রোহী সত্তাকে ব্যাখ্যা করা যুক্তিসঙ্গত নয়। মাননীয় মডারেটর, দারিদ্র বিদ্রোহের একমাত্র কারণ নয়। আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছেন, কিন্তু সবাই কি বিদ্রোহী কবি হন না? মাননীয় মডারেটর, আবার অনেক বিত্তবান মানুষও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাই বিদ্রোহের উৎস নয়, বরং ন্যায়বোধ, সাহস ও আদর্শ। বিজ্ঞ প্রতিপক্ষ নজরুলের বিদ্রোহ ছিল ঔপনিবেশিক শাসন ও অন্যায়ের বিরুদ্ধে। সালে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 49তম বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। সেখানে তিনি যুদ্ধ, শোষণ ও ঔপনিবেশিক শাসনের বাস্তবতা দেখেন। এই অভিজ্ঞতা তার রাজনৈতিক চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে আরো দৃঢ় করে। বিজ্ঞ প্রতিপক্ষ, তার সাহিত্যই তার বিদ্রোহের প্রকৃত পরিচয়। তার বিখ্যাত কবিতা বিদ্রোহীতে তিনি ঘোষণা করেন, বল বীর, আমি চির উন্নতশীল। এখানে তিনি নিজের দারিদ্রের কথা বলেননি, তিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আবার সাম্যবাদী কবিতায় তিনি মানুষের সমতার কথা বলেছেন। নারী কবিতায় নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলেছেন। অর্থাৎ তার বিদ্রোহ ছিল মানব মুক্তির বিদ্রোহ। মাননীয় মডারেটর, ইতিহাসও আমাদের পক্ষে কথা বলে। 1922 সালে আনন্দময় আগমনে কবিতা প্রকাশের কারণে ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করে। কারাগারে থেকে তিনি রাজবন্দির জবানবন্দি লিখে সত্য ও ন্যায়ের পক্ষে নিজের অবস্থান তুলে ধরেছেন। তাই দারিদ্রতাই তার বিদ্রোহের একমাত্র কারণ। যদি দারিদ্রতা তার বিদ্রোহের একমাত্র কারণ হতো, ব্রিটিশ সরকার তার লেখাকে এত ভয় পেতেন কেন? প্রশ্ন হলো, প্রতিপক্ষ তার বিতর্কের কাছে আশা দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, দারিদ্র একজন মানুষকে কষ্ট দিতে পারে, কিন্তু সবাইকে বিদ্রোহ করতে পারে না। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহ কবি বানিয়েছেন তার সাহস, ন্যায়বোধ, মানবপ্রেম, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থা। তাই আমরা বলতে পারি যে কাজী নজরুল ইসলামকে তাই আমরা বলতে পারি দারিদ্র শুধুমাত্র তার জীবনের একটি বাস্তবতা ছিল, কিন্তু তাকে বিদ্রোহী বানানোর কারণ ছিল না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।